আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল হামিদ, যার কাছে কেবল সেই আমলই কবুল হয় যা ইখলাস দিয়ে ভরপুর। এই যে আমার জীবন, তা চলছে ইবাদাত, জিকির ও মুনাজাতের এক প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু আজ আমার হৃদয়ে এক কঠিন অনুশোচনায় পরিপূর্ণ। আমি যখন আপনার সামনে দাঁড়াই, তখন এই ভয় আমাকে গ্রাস করে যে আমার জীবনের আর কোনো আমলই তো খাঁটি ছিল না। হয়তো ছিল রিয়া, হয়তো ছিল লোক দেখানোর চেষ্টা, হয়তো ছিল দুনিয়ার সামান্য স্বার্থ। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন, কারণ তা হলো ছোট শিরক। আমি যখন এই উপলব্ধি করি, তখন আমার হৃদয়ে চরম হতাশা ভর করে। আমি যখন ভাবি, হে রব, আমার এই ইখলাসহীন আমলগুলোকে আপনি আপনার রহমত দ্বারা খাঁটি বানিয়ে দিন, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার দয়া আমার আমলের ত্রুটির চেয়ে অনেক বিশাল। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে আমলের পরিমাণ নয়, বরং আপনার প্রতি আমার নির্ভরশীলতা ও তাওবাই হলো আসল। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আপনার সেই বিশাল দয়া দ্বারা আমার জীবনের সমস্ত ইখলাসহীন আমলকে ক্ষমা করে দিন। আমার শেষ তাওবাকে কবুল করুন এবং আমার অন্তরকে সেই বিশুদ্ধ বিশ্বাস দ্বারা পূর্ণ করুন, যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে শুধু আপনার জন্যই আমল করতে উৎসাহিত করবে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমি আপনার কাছে আমার জীবনের শেষ তওবা করছি, তখন এই উপলব্ধি আমাকে আপনার আল হাদি নামের দিকে ফিরিয়ে দেয়, যে আপনি আমাকে খাঁটি আমলের পথ দেখাবেন। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তাওফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর কাছে খাঁটি আমলের জন্য আকুতি জানান। এই মোনাজাতের খণ্ডকা আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ ইখলাস হলো আমলের আত্মা। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.humakontho.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি যখন ভাবি আমার জীবনের আর কোনো আমলই তো খাঁটি ছিল না, তখন আপনি আমার আমলকে খাঁটি করার তৌফিক দিন। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করবে, আল্লাহ তাদের ইবাদত কবুল করবে। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত ত্রুটিপূর্ণ আমলকে আপনার রহমত দ্বারা ঢেকে দিন এবং আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে মুক্ত করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন, ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। ইখলাস ও খাঁটি আমল। হে রব, জীবনের সমস্ত আমলকে খাঁটি করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, আমলের মধ্যে রিয়া ও দুনিয়াবি স্বার্থ লুকিয়ে থাকার জন্য বিশেষভাবে তওবা করা। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে।
যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে আপনার রহমত ও আল হামিদ নামের মহিমা দ্বারা আমার সমস্ত আমলকে কবুল করার জন্য মিনতি জানানোর সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখন ওই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির। সর্বদা আল মুহমিন আল হাদি বলে আপনাকে ডাকা এবং ইখলাস লাভের জন্য দোয়া, যা আমি জানি এবং যা জানি না। আমি যখন ভাবি আমার জীবনের আর কোনো আমলই তো খাঁটি ছিল না, তখন এই খাঁটি হওয়ার চেষ্টা যেন আমার নাজাতের উসিলা হয়। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি আপনার কাছে আমার জীবনের শেষ তাওবা করছি, আর এই তাওবার মাধ্যমে আমার জীবনের সমস্ত ভুল ও ত্রুটিপূর্ণ আমলকে কবুল করে নিন। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। খাঁটি আমল ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল হামিদ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমার জীবনের সমস্ত ইবাদত, মোনাজাত, জিকির ও আমলের মধ্যে লুকিয়ে থাকা রিয়া, অহংকার ও সমস্ত ত্রুটি আপনি ক্ষমা করে দিন। আপনার রহমত দ্বারা আমার সমস্ত আমলকে খাঁটি ইখলাস দ্বারা পূর্ণ করুন, যাতে আমার এই আমলগুলো আপনার দরবারে কবুল হয়। আপনি আমাদের হৃদয়ে আপনার জন্য গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ের শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব, আপনার পবিত্র দিদার লাভ করব এবং আমাদের পরিবার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন।